আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হোম কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির পাকোড়া। ফুলকপির পাকোড়া বানানোর জন্য আমি একটা ফুলকপিকে এভাবে কেটে নিয়েছি। আপনারা এভাবে কেটে নেবেন। এখন আমি ফুলকপিগুলোকে সিদ্ধ করে নিব। ফুলকপিগুলো সিদ্ধ করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে ফুলকপিগুলোকে দিয়ে দিব। এখন এখানে পুরো পরিমাণ মতো পানি দিয়ে দিব ফুলকপিটা সিদ্ধ হওয়ার জন্য। ভিউয়ার্স, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। জাল ধরিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট ফুলকপিগুলোকে সিদ্ধ করে নিব। ভিউয়ার্স, আমার ফুলকপিগুলো সিদ্ধ হতে হতে আমি এখানে পাকোড়া ভাজার উপকরণগুলো রেডি করব। আমি এখানে একটি বোল নিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিব হাফ চামচের 2 চামচ ময়দা, হাফ চামচের 2 চামচ চাউলের গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, এটা আপনারা বাসায় না থাকলে স্কিপ করে যেতে পারেন, সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, সবশেষে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এগুলোকে খুব ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে দিব। ভিউয়ার্স, আমার সবগুলো উপকরণ একসাথে মিক্সড করা হয়ে গিয়েছে। দেখেন গোলাটা ঠিক এরকম হবে। ভিউয়ার্স, আমার ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটি জালি বলে ঝরা দিব। ভিউয়ার্স, ফুলকপিগুলোকে ঝরিয়ে নিয়েছি। এখন আমি এগুলাকে পাকোড়া ভাজবো। আপনারা বেশি সিদ্ধ করবেন না। দেখেন আমি বেশি সিদ্ধ করিনি। বেশি সিদ্ধ করলে ভাজার সময় ভেঙে যাবে। ভাজতে ভাজতে যা বাকিটা থাকবে সিদ্ধ হয়ে যাবে। ভিউয়ার্স, আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি পাকোড়াগুলো ভাজবো। ভিউয়ার্স, আপনারা চাইলে এটাকে সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন। ভিউয়ার্স, আমি যে গোলাটা করে রেখেছিলাম ওই গোলাটার মধ্যে এভাবে ফুলকপিগুলোকে ভালো করে চুবিয়ে নিব। এখন আমি এটাকে গরম তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিব। এমন ভিউয়ার্স, আমি এভাবে এক এক করে 5 থেকে 6টা দিতে পারবো এখানে। তো এখানে আমি 5 থেকে 6টা এক এক করে ফুলকপি ভাজার জন্য দিয়ে দিব। ভিউয়ার্স, আমি এখানে 6 থেকে 7টা ফুলকপি দিয়ে দিয়েছি পাকোড়া ভাজার জন্য। আমি এটাকে মিডিয়াম লো আঁচে রেখে ভাজবো যাতে করে ফুলকপির পাকোড়াটা মুচমুচে হয়। আমি এখন এগুলাকে উল্টিয়ে দিব। ভিউয়ার্স, আমি সবগুলো পাকোড়া উল্টিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে ভেজে নিব। ভিউয়ার্স, আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পাকোড়াগুলোকে তুলে নিব। দেখেন কি সুন্দর হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন। ভিউয়ার্স, আমি বাকি পাকোড়াগুলো ভেজে নিব। ভিউয়ার্স, আমি পাকোড়াগুলোকে একটা হাফ প্লেটে নিয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর হয়েছে। ইনশাল্লাহ এভাবে ফুলকপির পাকোড়া বানিয়ে খেলে খুব ভালো লাগবে।